আমি কতবার দোকান ভাড়া দেওয়ার চেষ্টা করেছি, কিন্তু সবাই একথা বলে চলে গেছে যে এই জায়গা কাজের জন্য ঠিক নয়। আমি তো আশা ছেড়ে দিয়েছিলাম যে এই দোকান কখনো ভাড়া যাবে, কিন্তু সেই ছেলেটা না শুধু ঠিকঠাক দামে ভাড়া নিল, বরং তার কাজও চালিয়ে নিল। কিন্তু একটি অদ্ভুত ব্যাপার ছিল যে সে দোকানে মহিলাদের জিনিস রেখেছিল এবং মহিলারা সেই ছেলেটার কাছ থেকে জিনিস কিনতে আসত। কিছুদিন পর প্রেমের সাথে আমার ভালো কথা বলা শুরু হলো। সে আমার ছোটখাটো কাজ করে দিত। যখন আমি কিছু ভালো রান্না করতাম তখন তাকে দোকানে পৌঁছে দিতাম। দোকান এবং বাড়ির মধ্যে একটি ছোট দরজাও ছিল। প্রয়োজন হলে সে দরজা খুলে প্রেমের সাথে কথা বলতাম। ধীরে ধীরে আমাদের মধ্যে একটি ঘনিষ্ঠতা বাড়তে লাগল, কারণ আমিও কোনোভাবে একা ছিলাম। তাই প্রেমের সঙ্গতি পেয়ে আমি একটি সহায়তা পেয়েছিলাম। আসলে আমার কোনো সন্তান ছিল না এবং আমার স্বামী রাহুলের পক্ষাঘাত হয়েছিল। আবার বাড়ির খরচ চালানো খুব কঠিন হয়ে গিয়েছিল। কখনো কেউ সাহায্যের জন্য টাকা দিয়ে যেত, কখনো এমন পরিস্থিতিতে দোকান থেকে পাওয়া টাকা আমার জন্য একটি আশীর্বাদ হয়ে দাঁড়াল। আমি নিজেই প্রেমের সাথে আত্মীয়তা বাড়িয়ে নিয়েছিলাম, যাতে সে দোকান ছেড়ে না দেয় এবং আমার নিয়মিত আশায়ও বজায় থাকে। কিন্তু আমি কি জানতাম যে যাকে আমি 16 বছরের নির্দোষ ছেলে ভাবছি, সে আসলে তোত্তা সরল নয়। সেই ছেলে তো কয়েকদিনের মধ্যেই আমার দুনিয়া উল্টপাল্ট করে দেবে। আমাদের মধ্যে কিছু আত্মীয়তা বাড়ার পর আমি তাকে ঘরের ভেতরে আসার অনুমতি দিয়ে দিলাম। এখন প্রয়োজন হলে সে আমার ঘরেই চলে আসত, আর বাকি সময় সে দোকানেই থাকত। রাহুলের এতে কোনো আপত্তি ছিল না, কারণ তার কাছে সে তো 16 বছরেরই ছিল। বরং প্রেমের আসার পর আমাদের জীবনে এক রং ফিরে এসেছিল। আমি আগের মতো উদাস ও নিরাশ থাকতাম না। কিছু বলার থাকলে আমি প্রেমকে বলে দিতাম। মৌসুম বদলের কারণে রাহুলের স্বাস্থ্য বেশ খারাপ হতে শুরু করেছিল। আমার কাছে তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার মতো টাকাও ছিল না। একদিন হঠাৎ আমার চোখে পানি চলে এলো। প্রেম আমাকে দেখে জিজ্ঞেস করল, খুশি, কি হয়েছে? আপনি কাঁদছেন কেন? আমি তাকে বললাম যে রাহুলকে হাসপাতালে নিয়ে যেতে হবে, কিন্তু আমার কাছে টাকা নেই। আমি এই জীবন থেকে ক্লান্ত হয়ে পড়েছি। একাই সব সমস্যার মুখোমুখি হতে হয়। রাহুল আমার সাহায্য ছাড়া বিছানা থেকে উঠতেও পারে না। যদি আমার একটি সন্তান থাকত, তাহলে হয়তো আমার জীবন একটু সহজ হতো। দুর্বল মুহূর্তে আমি প্রেমের সামনে আমার মনের কথা বলে ফেললাম। আমার কথা শুনে প্রেম হেসে বলল, তাহলে খুশি, একটি সন্তান নিয়ে নিন, এতে সমস্যা কি? তার কথায় আমি লজ্জায় পড়ে গেলাম। তাকে কিভাবে বলুক যে রাহুল বিছানায় পড়ে আছে এবং সে সন্তান দেয়ার অবস্থায় নেই? বিয়ের প্রথম দিকে রাহুল চায়নি যে আমরা সন্তানের ঝামেলায় পড়ি, আর যখন আমাদের সন্তানের প্রয়োজন অনুভব করলাম তখন রাহুল সেই ক্ষমতায় রাখত না। হঠাৎ পক্ষাঘাতের পর সে আর কিছু করার অবস্থায় ছিল না। প্রেমের বিয়ে ধীরে ধীরে মজবুরের বিয়েতে পরিণত হয়েছিল, আর এখন আমি মজবুর হয়েই রাহুলের সাথে আছি, কারণ আমার কাছে অন্য কোনো বিকল্প ছিল না। প্রেম সম্ভবত আমার মুখের ভাব পড়ে ফেলেছিল। সে বলল, আপনাকে চিন্তা করার দরকার নেই, আমি তো আপনার সাথে আছি। দেখুন, শীঘ্রই আপনার সব সমস্যা দূর হয়ে যাবে। তার কথায় আমি হেসে ফেললাম। সে একাই এত সাহসী ছিল যে সব চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে যেত, আর আমি এত বয়স হওয়া সত্ত্বেও সাহস জোগাড় করতে পারিনি। প্রেম 8 বছর বয়সে তার বাবা মাকে হারিয়েছিল, তবুও সে জীবনের মেলায় হারায়নি, শুধু নিজের জীবনের পথেই চলেছিল। রাহুলেরও অনেক সেবা করতে শুরু করল। যখন আমি কোনো কাজে বাইরে যেতাম, প্রেম আমার স্বামীর যত্ন নিত। সে তার পাশে বসে থাকত। তাদের মধ্যে কি কথা হতো আমি জানতাম না, কিন্তু যখন আমাকে দেখত, প্রেম চুপ হয়ে যেত। প্রেম আমাকে প্রতিশ্রুতি দিয়েছিল যে সে আমার সব ইচ্ছা পূরণ করবে, আর তার এই কথায় আমি হেসে ফেললাম। আমি একটি সন্তান চেয়েছিলাম। আমার জীবনে সন্তানের অভাব পূরণ করতে চেয়েছিলাম, কিন্তু প্রেম তা কিভাবে পূরণ করবে? তার খুশির জন্য আমি মুখে হাসি রাখতাম। এর কয়েকদিন পর আমি নিজের ভিতরে একটি পরিবর্তন অনুভব করতে শুরু করলাম। যখন আমার স্বাস্থ্য বেশি খারাপ হয়ে গেল, তখন প্রেম আমাকে টাকা দিয়ে বলল, আপনি ডাক্তারের কাছে যান। তার কথায় আমি ডাক্তারের কাছে গেলাম, আর সেখানে গিয়ে আমার উপর বিস্ময়ের পাহাড় ভেঙে পড়ল। আমি জানতে পারলাম যে আমি গর্ভবতী। এটা কিভাবে সম্ভব? রাহুলের তো সেই ক্ষমতা ছিল না।
যে সে বাবা হতে পারে। তাহলে আমি কিভাবে গর্ভবতী হলাম? হাত কাঁপতে কাঁপতে রিপোর্ট নিয়ে বাড়ি ফিরলাম। বাড়ি গিয়ে রাহুলকে বললাম, আর সে হেসে বলল, সম্ভবত আমি এখন সেই ক্ষমতা ফিরে পেয়েছি যে আমি একটি সন্তানের বাবা হতে পারি। ঈশ্বর যদি আমাদের এই সুখবর দিয়ে থাকেন, তাহলে এটা হেসে গ্রহণ করুন। রাহুলের কথায় আমি হতবাক হয়ে গেলাম। আমি কি সত্যি রাহুলের সন্তানের মা হতে যাচ্ছি? এটা এমন একটা বিষয় ছিল যাতে আমার বিশ্বাসই হচ্ছিল না। রাহুলের অবস্থায় তো আমি কোনো পরিবর্তন দেখছিলাম না। তাহলে এটা কিভাবে সম্ভব? যাই হোক, আমি এটা মেনে নিলাম যে আমি রাহুলের সন্তানের মা হতে যাচ্ছি। এখন থেকে আমি নিজের যত্ন নেওয়া শুরু করলাম। এটা জানতে পেরে প্রেমও খুব খুশি হল। জেন তার বাড়িতে সন্তান আসছে। সে দোকান থেকে ফ্রি হয়ে আমার বাড়িতে আসতে শুরু করল। সে রাহুলকে গোসল করানোর দায়িত্ব নিজের কাঁধে নিয়ে নিল। রাহুলের সেবায় সে বেশি সময় দিতে লাগল। আগেও সে রাহুলের পাশে এসে অনেকক্ষণ বসে থাকত। তখন আমার মনে হতো, প্রেমের আশায় আমার জীবন বদলে গেছে। এখন সে আমার জন্য কখনো ফল আনে, কখনো জুস। তার দোকান ঠিকঠাক চলছিল। এইভাবে দিন কেটে গেল। তারপর পুরো 9 মাস পর আমি একটি সুন্দর শিশুর জন্ম দিলাম, যে আমার মতো নয়, রাহুলের মতো নয়। ও আশ্চর্যের বিষয় হল, সে দেখতে ঠিক ভালোবাসার মতোই। আমি কখনো আমার সন্তানের মুখের দিকে তাকাই, কখনো ভালোবাসার দিকে। তারপর ভালোবাসা নিজেই হেসে এমন কিছু বলল যে আমি হতবাক হয়ে গেলাম। সে বলল, আপনি তো দিনরাত আমাকে দেখেন, তাই আপনার সন্তানও আমার মতো দেখতে পায়। ও সে বলল, গর্ভাবস্থায় মা যাকে বেশি দেখে, সন্তান তার মতোই হয়। তার কথায় আমি শুধু হতবাকই হইনি, লজ্জাও পেয়েছিলাম। এত অল্প বয়স, তার এসব বিষয়েও জানা আছে। আমার কোলে সন্তান চলে এলো। আমার আনন্দের সীমা ছিল না। সন্তান নিয়ে বাড়ি ফিরলাম, যেন আমার জীবনে আবার বসন্ত ফিরে এলো। কিন্তু এখন খরচ আগের চেয়েও বেড়ে গেছে। বুঝতে পারছিলাম না এই খরচ কিভাবে চালাবো। তখন ভালোবাসা আমাকে সন্তানের খরচের জন্য টাকা দিতে শুরু করলো। আমার এবং আমার সন্তানের পুরো দায়িত্ব সে নিয়ে নিল। শুধু আমার এবং আমার সন্তানের নয়, রাহুলের জন্য সে কখনো আউটসাইডার হয়ে থাকেনি। আমি তাকে ছোট ভাইয়ের মতো ভালোবাসতে শুরু করেছিলাম, কারণ তার জন্যেই আমাদের দিন ভালো হয়ে গিয়েছিল। তারপর আমার সন্তান 6 মাসের হলো এবং আমি জানতে পারলাম যে আমি আবার গর্ভবতী। আমি আবার হতবাক হয়ে গেলাম। এত তাড়াতাড়ি আমি কিভাবে দ্বিতীয়বার গর্ভবতী হলাম? আমার বিয়ে প্রায় 10 বছর হয়ে গেছে, কিন্তু এতদিনে আমি একবারও গর্ভবতী হইনি। আমি ভয় পাচ্ছিলাম যে এত তাড়াতাড়ি দ্বিতীয় সন্তানের দায়িত্ব আমি কিভাবে নেব। আমার প্রথম সন্তান তো এখনও ছোট, তার উপর রাহুলের দায়িত্ব আলাদা। এই চিন্তায় আমি ডুবে গেলাম। তখন রাহুল আমাকে বোঝালো, যখন ঈশ্বরের কাছ থেকে আবার আশীর্বাদ আসছে, তখন তা ফিরিয়ে দিও না। যেমন প্রথম সন্তান আমাদের কাছে এসেছে, তেমনি দ্বিতীয়টিও আসবে। আমি মাথা নিচু করে রাহুলকে বললাম, আমাদের দায়িত্ব তো ভালোবাসার কাঁধে। এখন যদি এই সন্তান আসে, তাহলে তার খরচ ভালোবাসার কাঁধে পড়বে। তারপর আমার দ্বিতীয় সন্তানও এই পৃথিবীতে এলো। 2 সন্তানের মধ্যে আমি এত ব্যস্ত হয়ে গেলাম যে রাহুলের দিকে খেয়াল রাখার সময় পাচ্ছিলাম না। রাহুলকে তো ভালোবাসা পুরোপুরি সামলে নিয়েছিল। সময় দ্রুত বয়ে যাচ্ছিল। এখন আমার এবং ভালোবাসার বন্ধুত্ব এত গভীর হয়ে গিয়েছিল যে আমরা একে অপরের সাথে মনের সব কথা শেয়ার করতে পারতাম। আমি সারাদিন সন্তানদের পিছনে ছুটে বেড়াতাম, আর রাতে ক্লান্ত হয়ে গভীর ঘুমে চলে যেতাম। ভালোবাসা রাতে আমার সন্তানদের দেখাশোনা করতে আসত এবং তাদের নিজের সাথে শুইয়ে দিত। এটা আমার জন্য খুবই আশ্চর্যের বিষয় ছিল যে একটি 16 বছরের ছেলে কিভাবে এত সহজে পুরো রাত 2 সন্তানকে সামলে নেয়। ভালোবাসা কখনো আমার কাছে অভিযোগ করেনি যে সন্তানরা তাকে বিরক্ত করে বা তার ঘুম নষ্ট করে, বরং সে খুশি মনে আমার সন্তানদের নিজের সাথে নিয়ে যেত, আর আমি কিছুটা স্বস্তি নিঃশ্বাস ফেলতে পারতাম। সে সব দায়িত্ব নিজের কাঁধে নিয়ে নিয়েছিল, তা আমার কাপড় হোক বা সন্তানদের।
এত অল্প বয়সে সে আমাদের পুরো পরিবারের খরচ বহন করছিল, কিন্তু আমি লজ্জা পেতাম, কারণ সে আমাদের সাথে এক কদমে ছিল। একদিন হঠাৎ ভালোবাসা কোনো কাজে আমার ঘরে ঢুকে পড়ল। সে নির্ভোজে আমার ঘরে চলে আসত। আমার কথা শুনে তার চোখে পানি চলে এলো এবং সে বলতে লাগল, আপনি কি আমাকে আউটসাইডার মনে করেন? আমি তো আপনাদের সবাইকে আমার সব কিছু মনে করেছি। আমি আপনার জন্য সব করতে পারি। আমি শুনেছি আপনি আবার গর্ভবতী। আপনি আপনার স্বাস্থ্যের দিকে খেয়াল রাখুন, খরচের চিন্তা করবেন না। আপনার দোকানে অনেক বরকত আছে, আর আমি ভাগ্যক্রমে আপনাকে এসব দিতে পারছি। ও সে সবসময় এমন কথা বলতো, তাই আমার আরও ভালো লাগতো। 3 সন্তানের মা হওয়ার পর আমি পুরোপুরি বদলে গিয়েছিলাম। আমার মধ্যে আগের মতো বিষণ্ণতা ছিল না। দিন কিভাবে কেটে যায় তা বুঝতে আমার দেরি হতো না। আমি রাহুলকেও অবহেলা করতে শুরু করেছিলাম। এক রাতে আমার 3 সন্তান খুবই বিরক্ত করছিল। তখন ভালোবাসা এসে বলল, আপনি এদের আমাকে দিন, আপনি আরাম করে ঘুমান। খুশি মনে সন্তানদের ভালোবাসার হাতে দিয়ে দিলাম। সে সবসময়ের মতো আমার জন্য দুধ নিয়ে এলো এবং আমার দিকে দুধের গ্লাস বাড়িয়ে বলল, আপনার খেয়াল রাখুন। আমি গ্লাস হাতে নিয়ে ভালোবাসাকে ধন্যবাদ জানালাম। সে সন্তানদের নিয়ে চলে গেল, কিন্তু হঠাৎ আমার হাত থেকে দুধের গ্লাস পড়ে গেল। আমার কাজ আবার বেড়ে গেল। বাড়ি পরিষ্কার করতে লাগলাম, তারপর বিছানায় শুয়ে পড়লাম। কিছুক্ষণ পর আমার মনে হলো যেন ঘরে কেউ আছে। আমার শ্বাস আটকে আসতে লাগলো, মনে হচ্ছিল যেন কোনো চোর ঢুকে পড়েছে।